আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা হেলদি রেসিপি শেয়ার করছি। একটা পাস্তা সালাদ বানাচ্ছি। এই পাস্তা সালাদটা আমার বাচ্চাদের খুবই পছন্দ। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পাস্তা সালাদ বানানোর জন্য আমি যা যা নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি শসা। আমি এভাবে করে কেটে নিয়েছি কিউব করে। নিয়ে নিচ্ছি টমেটো, আমি চেরি টমেটো দিচ্ছি। আপনারা চেরি টমেটো না পেলে বড় টমেটোকেও কুচি করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি পেঁয়াজ একটু অল্প করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে ডিল লিভস, ফ্রেশ ডিল লিভস। ডিল লিভসটা সালাদে খেতে খুবই ভালো লাগে। আপনাদের যদি এই হার্বটার স্মেল ভালো না লাগে আপনারা এটা স্কিপ করতে পারেন। আপনারা এখানে পার্সলি কুচি কিংবা ধনিয়া পাতা কুচিও দিতে পারেন, কিন্তু পাস্তা সালাদে এই হার্বটা আমাদের খেতে ভালো লাগে। এর মধ্যে একটা লেমন লেমন ফ্লেভার আসে। আমি এখানে পাস্তা সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ পাস্তাটা আমি এখানে দিয়ে দিয়েছি। আমি পাস্তা সালাদে সবসময় রোটিনি পাস্তা কিংবা শেল পাস্তা ব্যবহার করি, কারণ এটা পাস্তা সালাদে খেতে ভালো লাগে। আর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছকে আমি লবণ দিয়ে আর সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ সাওয়ার ক্রিম। আর দিয়ে দিচ্ছি একটা আমাদের ফেভারিট ড্রেসিং। আপনারা এখানে যে কোনো আপনাদের পছন্দ মতো ড্রেসিং দিতে পারেন, সালাদ ড্রেসিং। আমি এখানে একটা ভিনেগারেট ড্রেসিং দিচ্ছি, ইটালিয়ান। আর দিয়ে দিচ্ছি ডিজন মাস্টার্ড। পাস্তা সালাদ বানানোর সময় সব কিছু আপনার ড্রেসিংটা আপনাদের পছন্দ মতো, আপনাদের স্বাদ মতো দিবেন। এবারে যে কুচি করে রেখেছিলাম ফ্রেশ ডিল লিভস সেটা দিয়ে দিয়েছি। এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার সব কিছু কিন্তু এখনও দেওয়া শেষ হয়নি, আমি একবার মিশিয়ে নিয়ে তারপর বাকি জিনিসগুলো দিব। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে পিঙ্ক সল্ট দিচ্ছি, আপনারা চাইলে নর্মাল সল্ট দিতে পারেন। আমি একটু স্বাদ মতো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এটাও আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এবার আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে একটা ডিম দিচ্ছি। আমার এখানে 2 কাপ পাস্তা আছে, আমি এখানে একটা ডিম দিচ্ছি। ডিমটাকে আমি কুচি করে দিচ্ছি। এবারে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই পাস্তা সালাদ খেতে খুবই সুস্বাদু হয়। যারা কাজে যাওয়ার সময় লাঞ্চ বক্স নিয়ে যান কিংবা স্কুল কলেজে যাওয়ার সময় লাঞ্চ বক্স নিয়ে যান, তারা এটা বানিয়ে নিয়ে যেতে পারেন। আর এটা আগের দিন বানিয়ে রাতে রেখে দিতে পারেন ফ্রিজে। আর এটা বানিয়ে কয়েক ঘন্টা পর খেলে বেশি মজা লাগে, আর সাথে সাথেও খেতে খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন।